হাসিনার বনজামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে, যেই শহীদের শরীরে বেধা 66% গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে। আমার কথা না, জাতিসংঘের কথা। সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। হে খোদা, আমারে উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়ে উঠে যায়। এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে? এই বয়ান যারা বলে তারা কার ক্রীড়নক? এই বয়ান যারা বলে তারা কার পুতুল? তাদের কি নাচায় আমরা জানি। ছাগল নাচে খুঁটির জন্য, আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি। বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে? এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝি। 1 মিনিট সে আর বাসে নাই, বর্ডারে কবর দিয়ে আইছি, মা পাগল হয়ে মারছে, সেই মুক্তিযুদ্ধ বলে দেবো। হাজার হাজার লোক মৃত্যুবরণ করছে, লাখে লাখে মৃত্যুবরণ করছে, বাড়ি ঘর পুড়ে সরকার হয়েছে। সেই মুক্তিযুদ্ধটা বাঙালি জাতি হাজার বছর পরাধীন ছিলাম, দেশ আনছি, সেই মুক্তিযুদ্ধ ভুলে দেবো কেন? আমার যারা এখানে ভুল বুঝবেন, আমি তাদের সাথে আমি একটা কথা বলি, যারা আমাকে মনে করেন আমি মুক্তিযুদ্ধ বলে দোষ করছি, আল্লাহর ওয়াস্তে আমি আপনার বলি, তাইলে আমাকে আপনারা মাফ করবেন। জার্মানির কি হয়েছে ওটাকে আমার জন্য উদাহরণ। আমি কিরকম হবো? আমি আমার মতো চলবো, আমার দেশ আমার মতো চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এখানে, কোনটা ভয়ঙ্কর আপনি বলবেন একভাবে, জনগণ বলবে আরেকভাবে। জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে উৎখাত করে। আপনি তো বলতেছেন এটা আপনার কথা, আসেন ইলেকশনে। জনগণ তো এই 5 জুলাই সবাই আপনার সঙ্গে, এই 5 আগস্টের সবাই আপনার সঙ্গে ছিল। ইলেকশন করেন না, দেখি না কয়টা সিট পান। জ্যাকব মিল্টন সে গালিগালাজ করছে, সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন জার্নালিজমের? মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। সম্মানিত দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে ভিডিওতে মূলত কোন বিষয়টা ইঙ্গিত করা হয়েছে, কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। জ্যাকব মিল্টন সে গালিগালাজ করছে, সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন জার্নালিজমের? মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। মির্জা আব্বাস বলেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার, কোন রিফর্ম আমরা মেনে নেব না। আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব। বিএনপি 2 বার বা 3 বার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই। কিভাবে রিফর্ম করবে, যেখানে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, আমানুল্লাহ আমান, এসব সালাউদ্দিন, এদের মতো রক্তচোষা মির্জাফর যখন তাদের মধ্যে থাকে, আমার মুখ থেকে শোনার দরকার নাই, যার মুখ থেকে শোনার ওইটাই শোনে। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেইমানি দালালি শুনেছেন। বেগম জিয়ার এই বলা যে বেইমানি দালালি যাদের কিছুই ছিল না, এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে, মির্জা ফখরুল হয়েছে, মির্জা ফয়সাল আমিন হয়েছে, আমির খসরু মাহমুদ হয়েছে, সামা ওবায়েদ হয়েছে, ভারতীয় নতুন গাবুর সালাউদ্দিন হয়েছে। খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে। খালেদ মহিউদ্দিন কি বলেছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের, ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি? সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করাই দিই, আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাই। কিন্তু বাংলাদেশের এটা আল্লাহর নামে সত্য বলছি, একটা স্লোগান ছিল, এক দফা এক দাবি। হাসিনা 2 কবে দাবি, কথাটা ঠিক না বেটি? হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল। আমরা তো কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টের সরকারের পতন চাইছিলাম, কথাটা ঠিক না বেটি? বলে পার্লামেন্ট সরকারের পতন চেয়েছিলাম বলেই তো, কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে। এটা যুক্তি না কুযুক্তি? এইটা যুক্তি। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই,
কাজে আমরা হাসিনাকে তাড়াইছি, প্রথমে হবে প্রধানমন্ত্রী হবে, সরকার হবে, পার্লামেন্ট হবে, তারপরে স্থানীয় ইলেকশন হবে। বন্ধু, এর বাইরে যারা রং বেরঙের কথা বলে, রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখছেন না, বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বিএনপির লাল চোখ দেখান না, 18 বছর বিএনপির ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন, আর এমনি স্লোগান দেওয়া নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ। হ্যাঁ, আপনারা তো মুনাফেক। আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারলো, সামান্য একটু সুযোগ পাইছেন, সব দখল করে ফেলছেন। এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নিব, বিএনপি আর আসতে পারবেন। ঠিক না কথাটা? এই চক্রান্ত আপনারা মানবেন? এই চক্রান্ত আপনারা মানবেন? ইলেকশন হবে দেশে, পার্লামেন্ট ইলেকশন। 18 কোটি মানুষের দেশ, তারা হলো দেশের মালিক, তারা সিদ্ধান্ত নিবে তার বাড়ির পাহারাদার কে হবে। চক্রান্ত করেন না, চক্রান্ত করা ভালো না। আমি বলি সব সময়, হাসিনার সময় ছিল গভীর অন্ধকার, কিন্তু টর্চ লাইট মারলে দেখা যাইছে। এখন হইল গভীর কুয়াশা। এখন 2টা লাইট জ্বালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেলা। ইনুসব দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না। আপনি বাংলার সুসন্তান। আমি বলি 10টা মন্ত্রীকে প্রধানমন্ত্রীকে যোগ করলে আপনি তার চেয়ে লম্বা। আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই বিষয়। এই ছেলে পেলের কথায় এখনো চুলদারি উঠছে না। যারা এইসব করতেছেন তাদেরকে বলছি সাধু সাবধান, সাধু সাবধান। এই দিন কিন্তু থাকবে না, দিন কিন্তু আইসা পড়বে। এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে, আল্লাহর রহমতে, মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ। এটা কেউ ধরতে পারবে না। সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে। এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা। আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায়, তাদেরকে আপনারা চিনেন না? চিনতে পারছেন আপনারা? তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, আমরা জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের বাংলাদেশ চাই। প্রিয় দর্শক, আমাদের রাজনৈতিক অঙ্গনে যে ইস্যুটা এখন সবচেয়ে বেশি আলোচিত হয়, প্রায় আলোচিত হয়, সেটা হলো নির্বাচন কবে হবে। আরেকটা আলোচনার বিষয় হলো যে এই নির্বাচনের দাবিটা মূলত কারা করছে। আরেকটা ইস্যু হলো সংস্কার কিভাবে হবে, সংস্কার কবে হবে, সংস্কার কি নির্বাচনের আগে হবে নাকি সংস্কার নির্বাচনের পরে হবে, অথবা সংস্কার কি মানে আংশিক হবে, বাকিটা ফিনিশিং নির্বাচনের পরে হবে। আবার কেউ কেউ বলছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা হতেই থাকবে হতেই থাকবে। এই ধরনের নানা আওয়াজ কিন্তু উঠছে। সরকার যখন একাধিক সংস্কার কমিশন করেছেন, তার আগেই, এই সরকার দায়িত্ব নেওয়ার আগেই, আরও প্রায় 2 বছর আগেই বিএনপি কিন্তু, যখন বিএনপির জন্য এই দেশে একটা চরম প্রতিকূল অবস্থা, সেই সময়ে বিএনপি কিন্তু সংস্কারের একটা রূপরেখা দিয়েছিল। তারা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছিল এবং সেই সংস্কারে তারা 31 দফা নিয়ে আলোচনা করেছিল। নতুন যে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছে এবং সংস্কার প্রস্তাবনা এসেছে বিভিন্ন সংস্কার কমিশনের কাছ থেকে, তার সঙ্গে দেখা গেছে অনেক ক্ষেত্রেই বিএনপির সেই 31 দফার মিল রয়েছে, 2-1 জায়গায় একটু অমিল রয়েছে।